যারা গোপনে আলাপ করবে কিন্তু কি আলাপ হলো বলবে না জনগণকে, তার মানে সেটা ষড়যন্ত্র। ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে না যেত আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো শিবির দেখতেন না। জামাত ইসলাম ভারতের কাছে তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেখা করেছে এবং আপনার জামাতের আমিরও দেখা করেছে। তাদের কিন্তু ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনিও একবার দেখা করে আসছিল, বলে যে না, এটা বলার নিষেধ আছে, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। কি এমন, যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার যখন ট্যাক্স বসায় এক্সপোর্টের উপরে, তখন কিন্তু গোপন চুক্তি করে এসেছে, সেটা বলা যাবে না। তো এই যে বলা যাবে না রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে এরাই হচ্ছে স্বৈরাচার, এরাই হচ্ছে অন্তর্জগের মানুষ। এটা বলা যাবে না কেন? কেন বলা যাবে না? দেশের জনগণ, দেশের মালিক জনগণ, জনগণের কাছে কেন বলা যাবে না? পার্লামেন্ট থাকলে পার্লামেন্টে বলবে, নাহলে ক্যাবিনেটে বলবে। জামাত ইসলামের পার্টি আছে, পার্টির ভিতরে বলবে। সে তো এখন আপনার সরকারে যেতে চায়, তাকে বলতে হবে, মানুষের কাছে বলতে হবে, তো কিন্তু বলে না। সুতরাং এই জামাত এখন যেভাবে আচরণ করছে, বিএনপি, আমি বলবো যে বিএনপিও আপনি দেখেন, জামাত কিছুদিন আওয়ামী লীগের সাথে চলেছে, তারপরে দেখেন কত গুপ্ত শিবির বেরোলো। ঢাকা ইউনিভার্সিটি যদি ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে না যেত আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো শিবির দেখতেন না। ওরা হেলমেট বাহিনী, ওই ছাত্রলীগ এই হিসেবেই থাকতো, আপনি দেখতে পেতেন না। কিন্তু যখন চলে গেছে দেখুন এখন শিবির বেরিয়ে গেছে। ঠিক বিএনপির ভিতরে, বিএনপির সাথে অনেক দিন জামাত চলেছে। এই কথার পরে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপির ভিতরে কত পার্সেন্ট গুপ্ত জামাত আছে। তাদেরকে যদি স্ক্রিন আউট না করা হয়, বের করে না হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপি কিন্তু যে মধ্যপন্থার দল, এই দল কিন্তু থাকবে না। এই দলকে জামাত গ্রাস করে ফেলবে। সুতরাং এটাকে স্ক্রিন আউট করতে হবে, বের করতে হবে, গুপ্ত জামাত বের করে দিতে হবে। জামাত একটা মধ্যপন্থী জাতীয়বাদী দল, জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশপন্থী দল। এই দলকে অবশ্যই কোনো গুপ্ত বাহিনীর দ্বারা গ্রাস হবে, কোনো রাজনৈতিক দল দ্বারা গ্রাস হবে, এই জায়গায় নেওয়া উচিত হবে না। আর আমার পরিষ্কার বক্তব্য, আগেও বলেছি, এখনও বলেছি, যারা গুপ্ত রাজনীতি করে তাদের তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাদের নিষিদ্ধ করা উচিত আমি মনে করি। কারণ তাহলে তো আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি অনেক আছে না, হিলট্যাক্সে অনেক রাজনৈতিক দল আছে না। আপনার দেশের হিলট্যাক্সে তো স্বাধীনতা চায়। নাথান বম মিজোরামে আছে, হ্যাঁ, আশ্রয় নিয়ে। তাদের নিষিদ্ধ করলেন কেন? জামাতকে যদি গুপ্ত রাজনীতি করে তাকে নিষিদ্ধ করবেন না, ওদের নিষিদ্ধ করছেন। সব খুলে দেন, চরমপন্থা সব আর গণতন্ত্র থাকবে না। আমি বলবো যে এই জন্যেই যে বিএনপির কিন্তু দায়িত্ব, ধরেন বিএনপি সরকার গঠন করবে, বিএনপি বড় দল। এই যে তারেক রহমান আসছে 300 ফিটে, তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। এবং ম্যাডাম খালেদা জিয়ার আপনার যে জানাজার সময় জমাত হলো, এখানে তো যে অভূতপূর্ব সারা, হ্যাঁ, এতে তো বোঝাই যায় যে এতদিন যত বিএনপির বিরুদ্ধে স্ক্যান্ডেল করেছে সেটা কিন্তু মানুষ গ্রহণ করছে না। সুতরাং বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান তিনিই এখন, ম্যাডাম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবর্তমানে এই বিএনপিকে তাকেই দেখভাল করতে হবে। এবং অভ্যর্থনায় কিন্তু দেখেন একটা ছোট্ট বক্তৃতা দিয়েছে, বক্তৃতার ভিতরে ঠিক আপনি খেয়াল করে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার ঠিক অনুরূপ বক্তৃতাতে কোনো প্রতিহিংসা নাই। বলেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে হবে এবং দেশকে গড়ে তুলতে হবে। এবং গণতন্ত্রের কথা বলছে, সবাই শান্তি, কোনো সন্ত্রাস নয়, এ কথাগুলি কিন্তু বলে ফেলেছে। 91 সালে কোনো জরিপ, কোনো ব্যক্তি, কোনো বিদেশি শক্তি কল্পনা করে নাই যে বিএনপি ক্ষমতায় যাবে। আপনি দেখেন এই যে আপসীন নেত্রী, এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম, এবং এটার কারণেই কিন্তু দেখেন নিবিড়ে একদম একেবারে গোপনে ভোট কিন্তু দেশের জনগণ দিয়ে বিএনপিকে সরকারে পাঠিয়ে দিয়েছে, তাই না? তো তেমনি এবারে কিন্তু বিএনপি বড় দল, এতে কোনো সন্দেহ নাই।
111 সরকার সময় বাদে 17 বছর বিএনপির উপরে যত নির্যাতন, নিপীড়ন, আয়নাগর, খুন, গুম মামলা হয়েছে, একটি কর্মী কিন্তু ছুটে যায় নাই, একটি কর্মী কিন্তু অন্য দলে যায় নাই। সেই দল এখন ভোট পাবে, তারা বড় দল, তাদের বাক্স ছাড়া তারা ভোট দিবে? আমি এটা বিশ্বাস করি না। তাদের বিএনপির ভোটেই বিএনপি পাস করবে, সুতরাং বিএনপিই সরকার গঠন করবে। এখন যে এই যে গোপন আলোচনা হচ্ছে, পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে আমাদের দেশে, আপনার নির্বাচনের সময় অ্যাক্টিভ থাকে, কারণ পরাশক্তিগুলো তো সব দেশে শোষণ করতে চায়, সুতরাং তাদের প্রতি অনুগত সরকার চায়, চেষ্টা করতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দেশের মালিক জনগণ, যারা গোপনে আলাপ করবে কিন্তু কি আলাপ হলো বলবে না জনগণকে, তার মানে সেটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখতে হবে, ষড়যন্ত্র করা যাবে না। দেশ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশ জনগণ মালিক, এবং জনগণকে যা কিছু করে জনগণকে জানাইতে হবে।